আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সম্মুখে আগের ভিডিওতে যে কথাটা বলেছিলাম যে এই আমলটাই ছবি দিয়ে কিভাবে করবেন, একই আমল ছবি দিয়ে কিভাবে করবেন সেটা আজকে আমি আপনাদেরকে খোলাসা করে দেব, বলে দেব। দেখেন, কোরআনুল কারীম এমন একটা পবিত্র কিতাব, আল্লাহ তাআলা নিজেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের ভিতরে ভুলতে দূরের কথা, সন্দেহ করার মতো কোনো স্কোপ নাই। এই কিতাব কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য এই কিতাব। ঠিক আছে, আল্লাহ তাআলা আবার বলতেছেন যে হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। এই কিতাব হচ্ছে মানবতার, বিশ্বের জন্য, বিশ্বের মানবতার জন্য এই কোরআন হচ্ছে হিদায়াত। কোরআনটা হচ্ছে বিশ্বের মানবতার জন্য কোরআন হেদায়েত। দেখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই কোরআনের ভিতরে কমপ্লিট কোড অফ লাইফ এমন কিছু নাই যেটা আমরা পাবো না। শুধু আমরা খুঁজতে পারি না দেখে আমরা আজে বাজে কবিরাজের কাছে গিয়ে আমরা বশীকরণ টোটকা চাই, কুফরি কালাম দিয়ে কাজ করি। আপনি কি জানেন কুফরি কালাম দিয়ে কাজ করলে ওই কবিরাজও অসুস্থ থাকবে সারা জীবন? আপনি যাকে থেকে কুফরি কালাম করে নিচ্ছেন আপনিও তো জাহান্নামে যাবেনই, জাহান্নামের আগুনে পড়বেনই। আপনার ফ্যামিলির মানুষ সারকার হয়ে যাবে, অসুস্থ হয়ে মারা যাবে। কথাটা বুঝতে পারছেন? এই যে দেখবেন যে দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করেছেন, আগেদের নবীদের জামানা থেকে আমরা শিক্ষা পাই, তারা কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে মিটায় দিছেন, ডাবায় দিছেন, কিন্তু আমাদের নবীজির দোয়ার বদলতে আমরা ছাড় পেয়ে যাই। তাই আমি আপনাদেরকে বলতে চাই, কুফরি কালাম নয়, কোরআন থেকে যদি কোনো মানুষকে ভালোবেসে থাকেন কোরআন থেকে, তাহলে সেই মানুষের ভালোবাসার তাসিরটা তার অন্তরে ঢুকাবেন কোরআন থেকে, দোয়া করে আল্লাহর কাছে। এখন এই কাজগুলো একদিন, 2 দিন, 3 দিন করলে তো হবে না। কথাটা বুঝতে পারেন নাই? বলতে চাচ্ছিলাম যে এই কাজগুলো একদিন, 2 দিন, 3 দিন করলে হবে না। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের পরীক্ষা নেবেন, প্রত্যেকটা নবীর পরীক্ষা যেমন নিয়েছেন আমাদের পরীক্ষা তেমন নেবেন। সেটা ফসলের ক্ষতি দিয়ে হোক, সেটা অর্থের ক্ষতি দিয়ে হোক, বা যে কোনো ক্ষতি দিয়ে হোক, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন। সেটা ভালোবাসার ক্ষতি দিয়ে হোক। আপনি একজনকে মন থেকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে না। আবার আপনি যাকে মন থেকে ভালোবাসেন না, সে আপনাকে ভালোবাসে। দুনিয়ার নিয়মই তাই। তো আমাদের দৈনন্দিন জীবনে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, যারা আমরা হারাম সম্পর্ক করি, রিলেশন করি, অনেকেই ফোন দিয়ে বলতেছেন হুজুর, তাহলে মেসেজ করে বলতেছেন তাহলে আপনার নাম্বার দিয়ে কি লাভ হলো, আপনি ফোন ধরেন না। আমি খেয়াল করে দেখলাম 99% যারাই ফোন করতেছেন বেশিরভাগ দেখবেন প্রেমিক প্রেমিকা, আর 50% ফোন দিচ্ছেন মুসলমান মেয়ে হয়ে হিন্দুর ছেলের সঙ্গে প্রেম করছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইটা আপনাদের বিবেকে কেমন করে কুলালো বলেন তো? এটা আপনার বিবেকে কেমন করে কুলালো? আপনি একজন মুসলমান হয়ে হিন্দুর ছেলের সঙ্গে প্রেম করছেন। সি, আপনাকে কি যে বলবো, আমার মেয়ে হলে আপনাকে আমি হত্যা করে মেরে ফেলে দিতাম। বুঝতে পারছেন? যাই হোক, আল্লাহ মাফ করুক। ঠিক আছে, এরকম কাজ আমরা করব না, প্লিজ। এরকম কাজ আমরা করি না। প্রেম করছে তো করছে, বিয়ের আগে সবকিছু দেহটা দিয়ে শেষ। তো আপনার কোন হিন্দু ছেলে চাইবে যে মুসলমান মেয়েকে বিয়ে করবে? আপনি যদি তাদের ধর্ম মেনে নেন, তারা আপনার ধর্ম মেনে নেবে না, কারণ বিয়ের আগে আপনি সব দিয়ে শেষ করে ফেলছেন। প্রিয় বোনেরা, আপনাদেরকে হাত জোর করে বলতেছি, প্লিজ আপনারা এই কাজটা করেন না। আপনারা এই কাজটা করেন না। আপনারা আপনাদের স্বামীর, হবু স্বামী যে আপনার স্বামী হবে, তার হক নষ্ট করতেছেন। সারা জীবন আপনার স্বামী এটার জন্য আপনাকে কলঙ্কিত করবে, আপনাকে মূল্যায়ন করবে না। আপনি আল্লাহর কাছে হিসাব দিবেন কি দিয়ে? তো আল্লাহ তাআলা নবীদেরকে যেমন পরীক্ষা করেছিলেন আমাদেরকেও পরীক্ষা করবেন। সেটা হচ্ছে আমাদের সংসারে অশান্তি দিয়ে হোক, বা এই জন্য আমাদেরকে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবুর করতে হবে। সবুরে নেওয়া ফলে অবশ্যই সবুরের ফল মিঠা হয়। তো প্রিয় ভাইরা আমার, আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার দিকে রুজু হই, আল্লাহ তাআলার দিকে আমরা প্রত্যেকেই ফিরে আসি। দেখেন, যুবক সন্তান, বাবা আছে, কালকে আমাদের এখানেই বাবা বেঁচে আছে, যুবক সন্তান 30 বছর বয়স হয় নাই, মারা গেছে, নতুন বউ। এটা আপনি হতে পারতাম না? আমার ফরিদুল ইসলাম একজন ওয়াইজিন ভাই, আমার দিনী ভাই, তিনি ওয়াজ করতে করতে গিয়ে মারা গেলেন, ওয়াজ করতে করতে মারা গেলেন। দেখেন, যুবক মানুষ,
তো দেখেন, মৃত্যুর কোনো যুবক জোয়ান বুড়া নেই, ঠিক আছে, কোনো ছেলে পেলে ছোট মানুষ নেই। যার যতটুকু হায়াত সে ততটুকুই ভোগ করবে। আমি কথা বলতেছি, আল্লাহ না চাইলে এখনই আমার মৃত্যু হতে পারে, ঠিক আছে, আল্লাহ চাইলে, বুঝতে পারছেন? এই জন্য আমাকে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। আর আপনি যখনই মৃত্যুর কথা স্মরণ করবেন, তখনই আপনার দ্বারা কোনো পাপ কাজ হওয়া একদম বেশক হবেই না ইনশাআল্লাহ। তাই আপনারা প্লিজ, আমি আপনাদের কাছে দরকার হলে আপনার দুটো পা এগিয়ে দেন, আমি আপনার পা ধরে বলতেছি, আমার এই কথাগুলো আপনার স্বাদ লাগবে না, আমি বুঝতে পারছি, আপনার ধৈর্য কুলাবে না, যেটা বলতে আসছেন সেটা বলেন। আসলে এই কথাগুলো বলা আমার কর্তব্য, আমার দায়িত্ব, কারণ আমি একজন দায়ী ইলাল্লাহ, আমি একজন হাফেজ আলেম। আলেম হিসাবে আপনাদেরকে গাইড করার দায়িত্বটা হচ্ছে আমার। আপনারা হচ্ছে আমার অডিয়েন্স, আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে ফলো করেন। আর আমি মনে করি যারা আমাকে ফলো করেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, প্রত্যেকেই আমার ছোট ভাই, বড় ভাই, কেউ চাচা, মামা, খালু, ঠিক আছে, প্রত্যেকে আমার আপনজন, আপনজনের থেকেও বেশি আপনারা। তাই প্লিজ আপনারা দরকার হলে আপনাদের পা এগিয়ে দেন, পা ধরে বলতেছি, আপনারা কোনো গুনার কাজ করেন না। এখনো 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন না, প্লিজ 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলহা নেই, আল্লাহ ছাড়া আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মতো ক্ষমতা কোনো নেতার নেই, কোনো খ্যাতার নেই, দুনিয়ার কোনো বৃত্তশালী মানুষের নেই। টাকা দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো যায় না। তো প্রিয় ভাইরা আমার, যেটা আমি বলতে চাচ্ছিলাম, হালাল ভাবে আপনার স্ত্রীকে আপনি বশীকরণ করবেন। কিভাবে? বিয়ে করার জন্য যারা বিয়ের উদ্দেশ্যে প্রেম করেছিলেন, খারাপ কাজ করে ফেলেছেন, মেয়ে ছেড়ে চলে গিয়েছে বা ছেলে আপনাকে ছেড়ে চলে গিয়েছে, এই কাজটা আপনারা করে দেখুন, ইনশাআল্লাহ বারুদের মতো কাজ করবে। কিন্তু আপনাকে এর আগে 4টা শর্ত মানতে হবে। একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এই কাজ যদি আপনি 40 দিন করেন, তাহলে 40 দিন নামাজ পড়বেন না। সারা জীবন যা করেছেন এখন থেকে তাওবা করুন, যে আল্লাহ আমি তাওবা করতেছি, এখন থেকে আমি নামাজ ছাড়বো না। 2 নাম্বার, সব সময় সত্য কথা বলতে হবে, সত্য কথা বলবেন। 3 নাম্বার, সবসময় আমলের হালতে থাকতে হবে। 4 নাম্বার, মৃত্যুর মোরাকাবা করতে হবে। আর এই মোরাকাবার মাধ্যমে এই আমল দিয়ে এই আমলটা করা সম্ভব ছবির উপরে। তো আপনারা প্রত্যেকে মোরাকাবার হালতে বসবেন। আজকের ভিডিওতে শেষের দিকে আমি মোরাকাবার হালতে কিভাবে বসবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? আপনারা মোরাকাবার হালতে বসে এই আমলটা করবেন। মোরাকাবার হালতে বসার পরে মনে করবেন যে আপনি এই আমলটা তাহাজ্জুদের সময় লাজিম করতে হবে। তাহাজ্জুদের সময় সাদা কাপড় পরে, এরকম সাদা ধবধবা কাপড় যদি পরতে পারেন তাহলে আরো ভালো হবে। আর যদি ইহরামের কাফনের কাপড় পরে করতে পারেন আরো ভালো হবে ইনশাআল্লাহ। যারা হুজ্জাতুল বাইয়াত আছেন তাদের জন্য তো আরো ভালো। তো প্রিয় ভাইরা আমার, আপনারা প্লিজ আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনারা মোরাকাবার হালতে বসে সাদা কাপড় পরে অবশ্যই আগে 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পাঠ পড়ে নেবেন। নেওয়ার পরে আপনারা সর্বোত্তম ভাবে পাক পবিত্র হবেন, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে মোরাকাবার হালতে বসবেন। বসার পরে আপনারা ইস্তেগফার পড়াটা লাজিম 3 বার অথবা 7 বার। দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন 11 বার। দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। আর যার ছবি দিয়ে আপনি আমল করতে চাচ্ছেন, যাকে কাছে পেতে চাচ্ছেন, তার ছবিটা আপনার সামনে রাখবেন মোরাকাবার হালতে যখন বসবেন, ঠিক আছে? এইভাবে বসার পরে আপনারা মোরাকাবার হালতে বসার পরে আপনারা প্রত্যেকেই 11 বার, 7 বার অথবা 3 বার ইস্তেগফার, 11 বার দরুদ ইব্রাহিমুল আযম, তারপরে এই আমলটা আপনারা করবেন। কি করবেন? বেশি নয়, আপনারা ওখানে কতবার বলছিলাম আমার মনে নেই, এখানে আমি বলতেছি, আপনারা পাক্কা নিয়তে, সাচ্চা নিয়তে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে আপনারা ইয়া ওয়াদুদু এটা পড়বেন 99 বার। ইয়া ওয়াদুদু 99 বার পড়বেন। পরে ওই ছবিতে 99টা ফোঁ দিবেন। ইয়া লাতিফু 99 বার পড়বেন। পরে ওই ছবিতে 99টা ফোঁ দিবেন। মহাব্বত নিয়ে ফোঁ দিবেন ভাই। আপনি একজনকে ভালোবাসেন, তার স্মৃতিগুলো মনে করে তাকে ফোঁ দিবেন, ঠিক আছে? আর হুকুম দিবেন, ফোঁ দেওয়ার আগে অবশ্যই হুকুম দিবেন। এইভাবে আমলটা করবেন। আমি আবারও বলে দিচ্ছি, ইয়া ওয়াদুদু, অমকের মেয়ে অমককে আমার প্রেমে পাগল করিয়ে দাও। যদি নাম না জানেন তাহলে মা ফাতেমার নাম, মা হচ্ছে হাওয়ার নাম নিবেন, ঠিক আছে? মা হাওয়া,
তার মেয়েকে আমার প্রেমে পাগল করে দাও, ঠিক আছে, অমুকের মেয়ে অমুককে আমাকে পাগল করে দাও। এভাবে পরে 99টা ফু দিবেন। ইয়া ওয়াদুদু করে 99টা ফু সময় নিয়ে করবেন, ধৈর্য ধরে করবেন। ইয়া লাতিফু করবেন 99 বার পরে 99টা ছবিতে ফু দিবেন। ইয়া কদিরু 99 বার পরে 99টা ছবিতে ফু দিবেন। দেওয়ার পরে আপনার পুনরায় আবার 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। করার পরে মোবাইলটা সামনে থেকে সরিয়ে আবার ইস্তেগফার 3 বার, দরুদ ইব্রাহিম 1 বার, পরে আল্লাহ তাআলার কাছে 2টা হাত উঠাবেন। উঠাইয়া চোখের পানি ফেলে ইচ্ছা মতো কাঁদবেন। আপনার গুনার জন্য কাঁদবেন, আপনার ক্ষতির জন্য, যে গুনাহটা করেছেন, আপনি নামাজ পড়েন নাই, আপনার জীবন থেকে যে সময়গুলো ক্ষতি হয়ে গিয়েছে এই সময়গুলোর জন্য কাঁদবেন। আমার আল্লাহর কাছে হাত উঠাইয়া যদি আপনি কাঁদতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি চায় আপনার এই দোয়াখানাকে কবুল করতে পারেন। সুবহানাল্লাহ। তাই প্রত্যেকে আপনার আল্লাহর কাছে হাত উঠায় কাঁদবেন, আল্লাহ আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে, আল্লাহ আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে, আল্লাহ আমি একটা মেয়েকে মহাব্বত করতাম, আল্লাহ ভালোবাসি বিয়ের জন্য, আল্লাহ আপনি আমার এই ভালোবাসার মানুষকে, আমার স্বামীকে, আমার স্ত্রীকে আমার কাছে আনিয়ে দেন, ফিরিয়ে দেন। এইভাবে যদি আপনি পরীক্ষা দিতে পারেন, 21 দিন টানা আমল চলবে, এটা কোনো বার নাই, প্রতিদিন আমলটা করবেন, ঠিক আছে। এই অবস্থায় যদি আপনারা আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মনের সমস্ত নেক আশা পুরা করে দিবে। ভালোবাসার মানুষ আপনার কাছে, এই আমলটা 3 দিনও হয়ে যায়, যাদের ইমানের জোর বেশি 3 দিনের মধ্যে কাজ হয়ে যায়। না আসলে ওই মেয়ের বা ওই স্বামীর বা ওই স্ত্রীর যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য আপনারা প্রত্যেকেই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন যারা, তারা কমেন্ট বক্সে কমেন্ট করে অনুমতি নেবেন। আর আমার কাছে যদি যোগাযোগ করতে চান, ফোন নাম্বার দেওয়া থাকলো। আপনারা ভাই শোয়ার টাইমে ফোন দেন, বলেন তো কিভাবে ধরি? আমি মানুষ না, আমি ঘুমাই না। নামাজের টাইমে ফোন দেন, কিভাবে ধরি বলেন? সময় দেওয়া থাকে যে সকাল 9টা থেকে 10টা, দুপুর 2টা থেকে 3টা, রাত 9টা থেকে 10টা, 3 টাইমে 1 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টা আমি আপনাদেরকে সময় দেবো। এরপরে যদি আপনারা রাত 12টা 1টার দিকে ফোন দেন, কিভাবে ধরি বলেন? তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা মোরাকাবার হালতে কিভাবে বসবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা তাহাজ্জুদের নামাজটা পড়ে নেবেন। আমলটি তাহাজ্জুদের নামাজটা লাজেম। মোরাকাবার হালতে এই যে এইভাবে বসবেন, দেখেন এই যে বাবু হয়ে বা আসনের অবস্থায় বসবেন। এই 2 হাত এখানে ফেলাবেন, তারপরে এই পিছনের মেরুদণ্ড এইভাবে উঁচু হবে এবং আমার কাল্লাটা এরকম আরশের দিকে তাকিয়ে থাকবে, ঠিক আছে, আরশের দিকে তাকিয়ে থাকবে। আর আমলটা যখন করবেন তখন অবশ্যই চোখ 2টা বন্ধ করে মৃত্যুর কথা স্মরণ করে এইভাবে আপনারা আমলটা করবেন। আর আমলটা করার সময় অবশ্যই অবশ্যই আল্লাহর সমস্ত মাখলুকাতকে দেখার চেষ্টা করবেন, এরকম ভাবে, ঠিক আছে, এইরকম ভাবে দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার চক্ষু নজর খুলে গিয়েছে। এই মোরাকাবার হালতটা আমি প্রতিদিন করি, বুঝতে পারছেন? মানুষের চেহারা দেখলে আমি বলে দিতে পারি যে এর মধ্যে কি সমস্যা আছে। এইভাবে যদি আপনারা আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ সমস্ত কাজ আপনাদের জন্য হয়ে যাবে। তাই আমরা আসুন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পালন করে এই মোরাকাবার হালতটা ফজরের নামাজের পরে এবং এশার নামাজের পরে অন্তত 1 বার হলে করবেন প্রতিদিন। এটা দেখবেন আপনার অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে, আত্মার শুদ্ধতা শুরু হয়ে যাচ্ছে। নামাজ না পড়লে আপনার ভালো লাগবে না। এই মোরাকাবাটা খুবই মারাত্মক একটি মোরাকাবা। মনে করবেন যে দুনিয়াতে কেউ নেই, আল্লাহ আপনাকে ইলম দিচ্ছে বা আল্লাহ আপনাকে দেখতেছে, আপনি আল্লাহকে দেখতেছেন, আল্লাহর সঙ্গে আপনার প্রেম হচ্ছে, ঠিক আছে। জিন্নাত যত আল্লাহ তাআলার সৃষ্টি আছে সব দেখতে পাচ্ছেন, অদৃশ্য যেগুলো। এইভাবে চিন্তা ভাবনা করে আপনারা মোরাকাবাটা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে